কোনোরকম ময়দা, চিনি, পাম তেল ছাড়াই একেবারে স্বাস্থ্যকরভাবে বাড়িতে আবারও বানিয়ে ফেললাম কেক। হ্যালো এভরিওয়ান, আমার একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। কেক বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে কেক মোল্ড। আর কেক মোল্ডগুলো তন্ময় আমাকে গিফট করেছে। যেহেতু ভালোবেসে গিফট করেছে সেজন্য প্রথম দিন কেক বানানোর জন্য আমি ভালোবাসার ডিজাইনটাই চুজ করলাম। প্রথমেই কেক টিনটার মধ্যে একটু সাদা তেল আর ময়দা মাখিয়ে রেডি করে নিলাম। আর এখানে দু রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি, একটা ওপরে গার্নিশিংয়ের জন্য আর একটা কেকের মধ্যে দেওয়ার জন্য। কড়াইটাকে রেডি করে নিয়েছি, মিল্ক পাউডার আর গুড়টাকে লিকুইড করে নিয়েছি, আর সুজিটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ সানফ্লাওয়ার অয়েল। এরপর সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে চেলে নেব, যেমন হচ্ছে সুজি, তারপর গুঁড়ো দুধ, নুন অল্প সামান্য পরিমাণে। আর এবার আমি কমলালেবুর খোসা, দারচিনিটাকে পাউডার করে জাস্ট পাউডারটাকে আমি ইউজ করছি, আর একটু 1 চামচ মতো কফি পাউডার দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেখে নিচ্ছি, আর পুরোটাই আমি দুধ দিয়ে মেখে নিচ্ছি, কোনো রকম জল ইউজ করব না। আর শেষে একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিলাম 1 চামচ করে, আর বেকিং সোডাটা অল্প পরিমাণে লেবুর রস দেবো, তাহলে বেকিং পাউডারের কার্যকারিতাটা অনেকটাই বেড়ে যাবে। আর এবার আমি কেক টিনটাকে একটু সেট করে নিলাম, আর এখন পালা হচ্ছে গার্নিশিং। এর পছন্দ মতো ড্রাই ফ্রুটসগুলোকে সাজিয়ে নেওয়া। এবার প্রিহিট করা কড়াইয়ের মধ্যে আমি কেক টিনটাকে বসিয়ে নিলাম, আর এখন ওয়েট করা 40 মিনিট পর তোমরা রেজাল্টটা দেখো। এখন একটা চাকুর সাহায্যে আমি জাস্ট চেক করছি, দেখো কোনো রকম কিছু লেগে নেই চাকুর গায়ে, তার মানে কেকটা পুরো পারফেক্ট হয়েছে। আর এখন তন্ময় অফিস থেকে চলে এসছে, এবার আমাদের কেক টিন থেকে কেকটাকে আলাদা করার পালা। দেখো কি সুন্দর খুলে চলে এসছে। যখনই মিষ্টির ক্রেভিং হয় তখনই আমি কিন্তু এরকম কেক বাড়িতে বানিয়ে ফেলি। আর দোকানের কেক খেতে না আমার অতটা ভালো লাগে না, কারণ কি দোকানে প্রচুর সুগার ইউজ করে কেকের মধ্যে, আর ময়দা দেওয়া থাকে, যার জন্য আমি বাড়িতেই নিজে তৈরি করে ফেলি। আমি কিন্তু খুবই কম গুড় ইউজ করি, তারপরেও মিষ্টি হয় কেকটা, কারণ প্রচুর ড্রাই ফ্রুটস ইউজ করি, আর প্রতিটা কামড়ে ড্রাই ফ্রুটস পরে এত ভালো লাগে খেতে না। আর কেকটা দেখো কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে একেবারে। আমার মতো কেকে আছে এরকম কেক পাগল, কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। বাড়িতে একবার হলে এইভাবে বানিয়ে খেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।